বৃষ্টির মধ্যে মানুষ বিরিয়ানি খিচুড়ি খায় আর আমি খাচ্ছি পেঁপের তরকারি। আপনাদের তো শুনতেই খারাপ লাগছে আর আমি কিভাবে যে খেলাম সেটা চিন্তা করেন। পেঁপে দেখলে তো আমার গায়ে জ্বর উঠে যায়, পেঁপে একদমই খেতে ইচ্ছে করে না। তারপর যখন অনেক বড় একটা পেঁপে নিয়ে আসে মাথা তো একদমই গরম হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ নাসরিন 427, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং পেজটা ফলো করে দিবেন এবং ভিডিও শেষ পর্যন্ত দেখবেন কিভাবে পেঁপের তরকারি দিয়ে আমি বৃষ্টির দিনের মতো একটা শান্তশিষ্ট দিনকে মাটি করলাম। মেহমান এসেছিল বাসায় গতদিন, তো মেহমানরা আমাদের জন্য অনেক কিছু ফল ফ্রুট এনেছিল, তো সেখান থেকে আজকে কিছু ফল ফ্রুট দিয়ে নিচে খাওয়ার জন্য। তারপর এদিকে চা রান্না বসিয়ে দিয়েছি। সবসময় তো দিনে 14 বার চা খেতেই হবে, যখন মাথা ব্যথা করে, যখন কিছু খেতে ইচ্ছে করে না, শুধু চা খেতে ইচ্ছে করে। সারাদিনে না হলেও 20-30 বার তো চা খেতেই হয়। এমন চাল আবার কে কে আছেন সেটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। এই চা খেতে খেতে মাসে 20-30টার মতো দুধ পাউডারের প্যাকেটে চলে যায়। আপনাদের কার কয়টা দুধ পাউডারের প্যাকেট লাগে অবশ্যই সেটা কমেন্টে বলে যাবেন। তো ফলগুলো ধুয়ে নিয়ে এদিকে টেবিলে চলে এসেছি ফলগুলো খাওয়ার জন্য। টেবিলের অবস্থা এরকম, টেবিলটা পরিষ্কার করতে হবে। তারপর চাটা এদিকে সিদ্ধ হয়ে গিয়েছিল, চাটা বানানোর জন্য চলে এসেছি। চায়ের ডেক্সিটা প্রথমে উল্টো করে ধরেছিলাম চাটা ঢালাটা যাতে আমি ভিডিওতে দেখাতে পারি, কিন্তু দেখতেছি চা সব পড়ে যাচ্ছে। তারপর চাগুলো বানিয়ে আমি ফ্লাক্সের মধ্যে ঢোকানোর সময় আবার চা পড়ে যাচ্ছে। একটা সুন্দর ভিডিও ক্লিপ নিতে গেলে জাত অবস্থা হয়ে যায়। ভিডিওর পিছনের কাহিনীটা আমি আর কাট করলাম না, আপনাদের দেখালাম ভিডিওর পিছনে কি কাহিনী হয়ে যায়। তারপর এদিকে চায়ের ফ্লাক্সটা আমি সুন্দর মতো ধুয়ে নিয়েছি, চা পড়েছে সেগুলো ভালো মতো ধুয়ে নিয়েছি। তারপর এখানে অনেকগুলো আদোয়া জিনিস হয়ে গিয়েছে, সেগুলো পরিষ্কার করে রাখতে হবে এখন। তো ফ্লাক্সটা আমি ওখানে ডাইনিং এ রেখে সেগুলো ধুয়ে নিতে এসেছি। তারপর একসাথে সবাই মিলে চা খেয়ে নিব। আমার এই চায়ের ফ্রাইদানিটা কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার এটাতে চা রান্না করতে। চা রান্না করে ঢালার সময় এতটা ভালো লাগে এটা দিয়ে। তারপর আমার এখানে সবকিছু ধোয়া মোছা শেষ হয়ে গেলে চলে আসবো আমি ডাইনিং এ চাটা খাওয়ার জন্য। তো চা খেতে বসার আগে ভাবলাম দুপুরে কি রান্না করব সেটা আগে আমি ভিজতে দিয়ে দিই, তাহলে চা খেতে খেতে এদিকে ওটা ভিজা হয়ে যাবে, আমার রান্নাটা অনেক সহজ হয়ে যাবে। তারপর ফ্রিজ থেকে বের করতে এসেছি মাছ। এখানে মাছগুলো অনেক বেশি পিছনে রয়ে গিয়েছে, তারপর অনেকগুলো জিনিস আমাকে বের করতে হয়েছে মাছগুলো নেওয়ার জন্য। অনেক কিছু পিছনে নিয়ে তারপর আমি মাছের দানিটা নিয়েছি। এরপর মাছের দানিটা নিয়ে আমি এখানে চলে এসেছি মাছগুলো ভিজতে দেওয়ার জন্য। আমি চা খেতে খেতে এদিকে মাছগুলো ভিজে আসলে আমি রান্না করতে অনেক বেশি সহজ হয়ে যাবে। তারপর এখানে দুপুরে রান্নার জন্য চলে এসেছিলাম। মাছের মশলাগুলো কষিয়ে নিয়ে আমি এখানে ভিজতে দেওয়া মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর একটা একটা দিয়ে আমি মশলাতে ভালো মতো কষিয়ে নিচ্ছি। যেহেতু খুব অল্প মাছ সেহেতু আমি মশলা খুব একটা বেশি দিইনি, আর মাছে মশলা বেশি দিলে, মশলা বেশি বেশি হলে এটা খেতেও ভালো লাগে না। তো মাছটা এদিকে কষিয়ে আমি এখানে মাছগুলোতে একটু ঝোল দিয়ে দিয়েছি। তারপর মাছের মধ্যে একটা ডিম দিতে এসেছি, ডিমটা সুন্দর মতো আমি এখানে দিয়ে নিচ্ছি। ডিমটা আমার জন্যই দিচ্ছি, আমি যেহেতু মাছ খাই না। তো ডিমের মধ্যে এই মাছের ঝোলগুলো ঢোকার জন্য, ডিমটা একটু মজা হওয়ার জন্য আমি এখানে ভিতর ফেটে দিয়ে দিয়েছি। তারপর এখানে বৃষ্টি হচ্ছে, আমার মেয়ে এখানে অনেক আনন্দ করছে বৃষ্টির মধ্যে, সেটার একটা ভিডিও ক্লিপ নিলাম। তারপর এখানে মাছ তো রান্না করেছি, চলে এসেছি এখানে পেঁপেটা রান্না করার জন্য। পেঁপে রান্না করার জন্য এসে আমি একদমই আমার ভালো লাগেনি, পেঁপে খেতে আমার একদম ইচ্ছে করে না, তাই পেঁপেটা কাটতে কাটতেও ভালো লাগছিল না। তাও কি করার, ঘরে যখন এনেছে, কেউ যখন খাওয়ার নাই, খেতে ইচ্ছে না করলে কিন্তু আমাকে অল্প একটু হলেও খেতে হবে। পেঁপে কাটতে কাটতে আমি এদিকে চিন্তা করতেছি এই পেঁপের তরকারি কতদিনে শেষ হবে, কতদিন অন্য তরকারি খেতে পারবো জানি না। পেঁপের মধ্যে আমি একটা আলুও দিয়ে দিচ্ছি, যাতে আমি পেঁপে না খেলে আলুগুলো হলেও যাতে খেতে পারি। তো একটা সুন্দর করে আলু কেটে আমি এখানে পেঁপের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর পেঁপেগুলো এখন সুন্দর মতো ধুয়ে নিব। তো আমার আজকে ব্লগ এতটুকু। যাদের আমার ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন, আর ভিডিওতে একটা ফলো দিতে একদমই ভুলবেন না। ভিডিওটা সেভ করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।